যাও, হাততালি দিয়ে ওদের ছাত্রদের উদ্বুদ্ধ করো। আজকে যে খেলাটা দেখছেন এটা সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠের দশম এবং একাদশ শ্রেণীর মধ্যে ফাইনাল খেলা গোলে দশম শ্রেণীর বিপদ কেটে গেছে, গোল হয়নি। মাঠের দক্ষিণ প্রান্তে দশম শ্রেণীর ছাত্ররা এবং উত্তর প্রান্তে একাদশ শ্রেণীর ছাত্র। খেলা পর্যবেক্ষণ করছেন শিক্ষক মহাশয় রবিশঙ্কর ভান্ডারী ও অরূপ কুমার হালদার মহাশয়। আমাদের জাজের ভূমিকায় রয়েছেন তুষারকান্তি মণ্ডল, হাকিম শেখ ও সুনীল কুমার মণ্ডল। খেলা তুল্যমূল্য লড়াই, এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। খেলা চলছে। আপনারা দশম শ্রেণীর ছাত্র বলটা মারলো, একাদশ শ্রেণী বলটা বার করে, আবার দশম শ্রেণী কিক, একাদশ দশমের মধ্যে বল নিয়ে কাড়াকাড়ি চলছে। দশম শ্রেণী বলটা বার করে দিল। মাঠের দক্ষিণ পূর্ব কোণে খেলা হচ্ছে এখন। বলটা ওখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মধ্যে বিদ্যালয়ের শিক্ষক আমাদের দীপ্তেন্দু পুরকায়েত মহাশয় পরিচালনা করছেন। সহ পরিচালক বিদ্যালয়ের শিক্ষক মোজাফফর এখন স্যার। আমাদের খেলা প্রতিনিয়ত হয় এই বিদ্যালয়ের মাঠে। এখান থেকেই আমাদের ভালো খেলা প্রদর্শন করা হয়। সমস্ত ছাত্রছাত্রীরা এই খেলা পর্যবেক্ষণ করছে। মাঠের পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে আছে তারা। খেলা চলছে দশম এবং একাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে। খেলা উত্তর প্রান্তে আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয়েরা জাজমেন্টের ভূমিকা পালন করছেন। সুনীল কুমার মণ্ডল, হাকিম শেখ মহাশয়, তুষারকান্তি মণ্ডল। আমাদের বিদ্যালয়ের দক্ষ শিক্ষক রবিশঙ্কর ভান্ডারী মহাশয় এবং অরূপ রতন হালদার মহাশয় ওখানে আছেন এবং খেলা পরিদর্শন করছেন। সুরজিৎ স্যার ওখানে দণ্ডায়মান। বিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রী মাঠের পশ্চিম প্রান্তে খেলা পরিদর্শন করছে এবং আমাদের বিদ্যালয়ের বাকি শিক্ষকেরাও আমাদের খেলা মাঠে এসে গেছেন। নিয়ামতুল্লাহ খান, আজিজ সরকার। আমরা দেখছি এক এক করে সমস্ত শিক্ষক চলে এসছেন। এই মুহূর্তে খেলা জমে উঠেছে। দুপক্ষে কোনো পক্ষই এখনো গোল দিতে পারেনি। তুল্যমূল্য লড়াই চলছে। দেখা যাক কোন পক্ষ গোল দেয়। দশম এবং একাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে খেলা, আজই ফাইনাল খেলা। বিদ্যালয় প্রবীণ শিক্ষক দীপ্তেন্দু পুরকায়েত মহাশয়, যা দীর্ঘ 60 বছর পূর্ণ হতে আর মাত্র 1টি মাস বাকি, তিনি দক্ষতার সঙ্গে বিদ্যালয়ের সমস্ত খেলাধুলা ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করে অবসর গ্রহণ করতে চলেছেন। তিনি সদা হাস্যময় এক ব্যক্তিত্ব। তার মনে সকলের প্রতি ভালোবাসা এবং তিনি কোনো ব্যক্তির প্রতি ক্রুদ্ধ হন না, সর্বদাই মজায় থাকেন এবং সমস্ত মানুষকে মজা দান করে গেলেন। তার 60 বছরের কর্মজীবন পরিসমাপ্তির পথে
এটাই তার জীবনের শেষ এবং ফাইনাল খেলা তিনি পরিচালনা করছেন। মাঠের পূর্ব প্রান্তে দেখতে পাচ্ছেন আমাদের সেই প্রবীণ শিক্ষক দীপ্তেন্দু পুরকায়েত মহাশয় দাঁড়িয়ে আছেন। ওনাকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। ওনার মধুর বাণী, ওনার মধুর কথা আমরা না হেসে থাকতে পারি না। স্টাফ রুম সবসময় উনি আনন্দে মুখরিত করে রাখতেন। সেই প্রবীণ শিক্ষকের আজ বিদায় বেলায় আমাদের বিদ্যালয়ের দশম এবং একাদশ শ্রেণীর মধ্যে ফাইনাল খেলা তিনি পরিচালনা করে বছর তার কর্মজীবন সমাপ্তি করতে চলেছেন। এই মুহূর্তে বল দশম শ্রেণীর গোলের সামনে, বল নিয়ে কাড়াকাড়ি চলছে। একাদশ শ্রেণী এবং দশম শ্রেণীর মধ্যে বল নিয়ে কাড়াকাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। মাঠ কর্দমাক্ত মাঠে বল নিয়ে খেলা চলছে। দেখা যাক কি হয়। বলটা মাঠের বাইরে চলে গেল। আমরা এই মুহূর্তে সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠ এর মাঠের প্রান্তে দাঁড়িয়ে ধারা বিবরণী দিচ্ছি। এই বিদ্যালয়টি কলকাতা থেকে ডায়মন্ড হারবারগামী 117 নম্বর জাতীয় সড়কের পাশে মেরিন কলেজ। খেলা আবার দশম শ্রেণীর ওপরে একাদশ শ্রেণীর আক্রমণ, উপর্যুপরি আক্রমণ চলছে। এবার আবার একটা সুযোগ, একাদশ শ্রেণীর থ্রো। দেখা যাক কি হয়। এটা দশম শ্রেণীর একটা বিপদের সংকেত। এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। থ্রো দারুণ, বলটাকে দশম শ্রেণী বার করে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, মেরে মাঠে তাদের বিপদ সীমা থেকে বলটাকে বার করে দিল। হ্যাঁ, বলটা চলছে খেলা। এবার আউট হয়ে গেল বলটা মাঠের বাইরে। হ্যাঁ, যেটা বলছিলাম যে 117 নম্বর জাতীয় সড়কের পাশে মেরিন কলেজ, তার ঠিক কিছুটা আগে সরিষা মোড় থেকে ঝিঙের পোল, মেরিন কলেজ থেকে এগিয়ে এসে স্রোতের পোল, তারপরে স্রোতের পোলের পরে দস্তিপুর। এই স্রোতের পোলে থেকে 1 কিলোমিটার ভেতরে পিচিং রোডের পাশে সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠ স্থাপিত হয়েছে 1970 সালে। সেই বিদ্যালয় এইচএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আজকে দশম এবং একাদশ শ্রেণীর ফাইনাল খেলা, ফুটবল খেলা চলছে। বল গোলের কাছে, একাদশ শ্রেণীর গোলের কাছে বল। প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল দিতে পারেনি। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রথমার্ধের খেলায় কোনো পক্ষই গোল দিতে পারেনি। দেখা যাক কোন পক্ষ গোল দেয়। সেই দশম শ্রেণীর দিকে বলে চাপ রয়েছে। কিছু একটা বুঝতে পারছি না। রেফারি সাহেব কি একটা ইঙ্গিত করলেন, মনে হয় কিছু প্রবলেম হয়েছে। যাই হোক, সেই প্রবলেম সমাধান হয়ে যাবে। হ্যাঁ, হাফ টাইম, হ্যাঁ হাফ টাইমের বাসি দিয়ে দিয়েছেন আমাদের রেফারি সাহেব। আর 5 মিনিট পরে আবার খেলা শুরু। আপাতত আমি একটু মাঠে ধারা বিবরণী দিচ্ছি। দেখছেন পূর্ব দিকে তাল গাছ, সারিবদ্ধ তাল গাছ এবং বাঁশবাগান। পূর্ব দিকে পরে আস্তে আস্তে করে দেখছেন বিদ্যালয়ের বিল্ডিং, সুখদেবপুর কাজীপাড়া মিলনী বিদ্যাপীঠের বিল্ডিং, এবং এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সব দণ্ডায়মান হয়ে আছে। এরা দেখছেন মাঠের পশ্চিম দিকে, মাঠের উত্তর দিকে রয়েছে তা নারিকেল গাছ, এবং আমাদের এই মাঠটা সুখদেবপুর কাজীপাড়া এবং কানাইগাছির মধ্যবর্তী স্থানে অবস্থিত।
এই তদ অঞ্চলের সমস্ত ছাত্রছাত্রী এই মাঠে বিভিন্নভাবে তাদের যে সমস্ত সম্বৎসরের অনুষ্ঠান সেগুলো করে এই মাঠে, এবং এই এলাকায় কথিত আছে ভালো ফুটবল উপহার দেয়। এই এলাকার ছেলেরা যারা খেলছে তাদের পিতা এবং তাদের যে সব আত্মীয় স্বজন তারা এই মাঠ থেকে ভালো খেলা প্রদর্শন করে গেছে, তাদেরই সন্তানেরা আজকের খেলছে। কানাইগাছি, ভূপগঞ্জ এবং সুখদেবপুর, হাজিপাড়া ছিল সমস্ত এলাকার অধিবাসী এই মাঠের ওপরে খেলাধুলায় অংশগ্রহণ করেন। এই এলাকার মধ্যে একটা ঐতিহ্য আছে যে এই মাঠ বহু দূর পর্যন্ত সুদক্ষ প্লেয়ার প্রেরণ করেছে এবং এই মাঠের থেকেই অনেকে সুখ্যাতিও পেয়েছেন, এরকম প্রমাণও আছে। যাই হোক, প্রথমার্ধের খেলায় কোনো গোল হয়নি, কোনো পক্ষই কোনো পক্ষকে গোল দিতে পারেনি। দশম এবং একাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে আজকের ফাইনাল খেলা।